ওম নমঃ শিবায়। জয় চন্দ্রদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমরা আলোচনা করতে চলেছি আজ থেকে 7টা দিনের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে চন্দ্রদেবের বিশেষ গোচর পরিবর্তন আপনার জীবনে ঠিক কোন কোন সমস্যাগুলি দূর করতে চলেছে, কোন জায়গায় আপনাকে উন্নতি, কোন জায়গায় সফলতা দিতে চলেছে এবং কোন ক্ষেত্রে আপনাকে সতর্কতা দিতে চলেছে বা কোন জায়গায় আপনাকে সতর্ক রাখতে হবে, সেটা নিয়ে আজকের ভিডিওর মূল আলোচনা। কারণ আপনারা জানেন ডেইলি বিশেষ করে চন্দ্রদেবের বিশেষ প্রভাব কিন্তু প্রত্যেক মানুষের জীবনে পড়ে থাকে। আর আপনারা জানেন প্রতি 2 দিন কি 2.5 দিন অন্তর চন্দ্রদেব রাশি পরিবর্তন করে। আর এই পরিবর্তন প্রত্যেক মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন বা প্রভাব কিন্তু দিয়ে থাকে। তো সেটা নিয়ে আজকের এই আলোচনা আপনার বিবাহিত সম্পর্ক, ব্যবসাপাতি এবং আর্থিক ক্ষেত্রে, অর্থ জায়গায়, আপনার কর্মক্ষেত্রে, পড়াশোনার জায়গায়, রিলেশনের ক্ষেত্রে চন্দ্রদেবের বিশেষভাবে গুরুত্বপূর্ণ কিছু প্রভাব লক্ষ্য করা যেতে চলেছে। তো সেই সমস্ত জায়গায় বেশ কিছু উন্নতি, বেশ কিছু সফলতা, বেশ কিছু জায়গায় আপনাকে সতর্কতার সঙ্গেও চলতে হবে। তো সেটা নিয়ে আলোচনা। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিও না স্কিপ করে না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন ওম নমঃ শিবায় অথবা জয় চন্দ্রদেবের জয়। অবশ্যই লিখে কমেন্ট করবেন, কারণ আপনার রাশির সাপেক্ষে চন্দ্রদেব ঠিক সপ্তম, অষ্টম এবং নবম ঘরে গোচর করতে চলেছে আগামী 7 দিনের মধ্যে। তো এই 7টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সবার প্রথম যে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন, চন্দ্রদেব আপনার রাশি থেকে যখনই সপ্তম ঘরে থাকবে, অর্থাৎ আগামীকাল থেকে 10ই জুন এই সময়কাল তুলা রাশিতে চন্দ্রদেব গোচর করবে, যা কিন্তু আপনার রাশির ঠিক সপ্তম ঘরে। অর্থাৎ এইখানে আপনার দেখবেন আপনার ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রে, পার্সোনাল এবং প্রফেশনাল দুটো জায়গায় আপনার সম্পর্কের উন্নতি কিন্তু লক্ষ্য করা যাবে। অর্থাৎ আপনার ব্যবসায়িক ক্ষেত্রে আপনার পার্টনারশিপ ডিল খুব ভালো হবে বা আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে। কোনো বড় ডিল এরই মধ্যে আপনারা কিন্তু ফাইনাল করতে পারবেন বা আপনাদের উন্নতি আসার সম্ভাবনা নতুন করে লক্ষ্য করা যাবে। নতুন সম্পর্ক করার সুযোগ আপনাদের জন্য খুবই ভালো থাকবে। আপনারা নতুন কোনো রিলেশনে যেতে পারবেন বা আপনাদের বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো রকম টানাপোড়েন পরিস্থিতি লক্ষ্য করছিলেন এতদিন ধরে, সেই জায়গায় ইমপ্রুভমেন্ট থাকবেই থাকবে। অর্থাৎ আপনাদের মধ্যে আবারও সম্পর্কের ভুল বুঝাবুঝি মিটে গিয়ে সম্পর্কের নতুন করে জোড়া লাগার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যেতে চলেছে। আপনার সেই সমস্ত কাজকর্মের জায়গায় বলুন, সেটা আপনার রিলেশনের জায়গায় বলুন, একটা বড় এবং শুভ পরিবর্তন দিতে চলেছে। সামাজিক ক্ষেত্রে আপনার বেশ ভালো নাম সুনাম হতে লক্ষ্য করা যাবে। এই দুটো দিন আপনি সামাজিক কাজকর্মের ক্ষেত্রে যদি যুক্ত হওয়ার সুযোগ পান, অবশ্যই সেখানে যুক্ত হতে পারেন বা আপনার পূর্বের কোনো কাজের ফলাফল আপনারা আগামী 2 দিনের মধ্যে কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। সেটার জন্য বেশ আপনার নাম এবং সুনাম হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে। সামাজিক কাজকর্মে অবশ্যই যোগদান করবেন, অনুষ্ঠানে যোগদান করুন, সেখানে আপনার বেশ ভালো নাম বাড়বে। ব্যবসাবাদের ক্ষেত্রে নতুন চুক্তি, নতুন কোনোভাবে কন্ট্রাক্ট সাইন হওয়ার সম্ভাবনা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাবে এবং অপ্রত্যাশিত ব্যবসার জায়গা থেকে বেশ কিছু টাকা পয়সা আপনার কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এছাড়া যারা ব্যবসা বাড়ানোর জন্য প্ল্যান করছেন তাদের জন্য সময়টা একেবারে নিশ্চিত রূপে বলা যায় খুবই ভালো সময় থাকবে। আপনি ব্যবসায়িক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইলে এই সময়কালে অবশ্যই নিতে পারেন। এর পরবর্তী যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে 10ই জুন থেকে 12ই জুন এই সময়কাল চন্দ্রদেব তার নিচ রাশি অর্থাৎ নিচ অবস্থায় থাকতে চলেছে বৃশ্চিক রাশিতে, যেটা কিনা আপনার রাশি থেকে ঠিক অষ্টম ঘরে, যেটা কিন্তু আপনাদের জন্য সময়কালটা একটু সতর্কতা দিতে হবে। যেটা কেন আপনারা নিশ্চয়ই জানেন চন্দ্রদেব অষ্টম ঘরে খুব একটা ভালো রেজাল্ট ফল প্রদান করে না। একে তো চন্দ্রদেব সেখানে নিচ অবস্থায় থাকে, অর্থাৎ তার শক্তিহীন অবস্থায় থাকে, যার কারণে আপনাকে সেখানে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। তবে হ্যাঁ, এই নয় প্রত্যেকের ক্ষেত্রে একবারে খারাপ অবস্থা চলবে এমনটা কিন্তু নয়, কিছু জনের ক্ষেত্রে কিছু জায়গায় সফলতা দিতে পারে। তো আপনাদের যেটা বিশেষভাবে ধ্যান রাখতে হবে সেটা হচ্ছে অপ্রত্যাশিত কিছু খরচের মুখোমুখি হতে পারেন বা হঠাৎ করে লোকসান ব্যয় হয়ে যেতে পারে। তাই এই দুটো দিন আপনারা একটুখানি আপনার ইনভেস্টমেন্টের ব্যাপারে খুবই সতর্ক থাকবেন বা কারুকে টাকা পয়সা ধার দেওয়ার সময় একটু 10 বার ভেবে দেখবেন বা কারুকে সহজে বিশ্বাস করবেন না বা কারুকে টাকা ধার দিয়ে দিবেন না, কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে ফেলবেন না, কোনো জিনিস হঠাৎ করে কিনে ফেলবেন না। এই সমস্ত ক্ষেত্রে আপনার অর্থ ক্ষতির একটা ইঙ্গিত হতে পারে, তাই আপনাকে বিশেষ ধ্যান রাখতে হবে।
তবে হ্যাঁ, কিছু প্রাপ্তি ঘটানো যেটা ঘটতে পারে কি উত্তর অধিকারী স্বরূপ আপনার কিছু প্রাপ্তি ঘটতে পারে, বিষয় সম্পত্তি বা সেই সংক্রান্ত কিছু সমস্যার সমাধানেরও সম্ভাবনা রয়েছে। কোনো বিষয় সম্পত্তি নিয়ে যদি খুব বেশি সমস্যা চলছিল সেগুলো নিয়ে কিছু মিটমাট হয়ে যেতে পারে। তবে যারা ডিপ রিসার্চ, ডিপ নলেজ বা যারা গোপনীয়তার সঙ্গে কোনো কাজকর্ম করছেন, আপনারা খুবই সতর্ক থাকবেন। আপনাদের গোপনীয়তা যাতে কোনোভাবে বাইরে প্রকাশ না পায় সেটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে। আপনার লোকজনদের অবশ্যই একটু নজরে রাখবেন। আপনার গোপন বিষয় আপনারা গোপনই রাখবেন। আর আপনারা নিজেদের আবেগকে এই সময়কালে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যেটা একটু সতর্ক থাকতে হবে দুটো দিন, সেটা হচ্ছে আপনি আপনার হেলথে বিশেষভাবে ধ্যান রাখবেন এবং আপনি আপনার পার্টনারের হেলথেও বিশেষ গুরুত্ব রাখবেন। হঠাৎ অসুস্থতা বা আপনাদের কোনো কারণে শরীরে আঘাত আসা বা চোট আসা এরকমটাও কিন্তু দিতে পারে। ছোটোখাটো আঘাতের একটা ব্যাপার থাকবে, তাই ধ্যান রাখবেন। আর গাড়ি চালানোর সময় একটু বেশি সতর্কতা অবলম্বন করবেন, অন্যমনস্কতা এড়িয়ে চলবেন। প্রয়োজনে আপনি দুটো দিন খুব সতর্কতার সঙ্গে গাড়ি চালাবেন বা চড়বেন, সিঁড়িতে ওঠানামা করবেন বা উঁচু জায়গায় ওঠানামা যখন করবেন সেই সমস্ত ক্ষেত্রে আপনাকে একটু দেখে চলতে হবে, এটা কিন্তু জরুরি রয়েছে। আর অবশ্যই যেটা বললাম ধারবাকি লোন এই সমস্ত ব্যাপারে একটু দেখে রাখবেন। তবে হ্যাঁ, এর পরের ঠিক সময়কালগুলো আপনার জন্য অবশ্যই গেম চেঞ্জিং হতে পারে, কারণ 12 জুন থেকে বৃহস্পতিবার অর্থাৎ এই দিন থেকে কিন্তু আপনার রাশি থেকে নবম ঘরে চলে যাবে ধনু রাশিতে। এই সময়কালে আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট আপনাকে দিতে চলেছে, অর্থাৎ ভাগ্য অত্যন্ত আপনাকে সাপোর্টিভ হতে চলেছে। ভাগ্যের ক্ষেত্রে আপনি ফুল সাপোর্ট পাবেন। যে সমস্ত ইনভেস্টমেন্ট আপনি করবেন বলে প্ল্যান করে রেখেছেন কিন্তু আর ইনভেস্টমেন্ট করতে পারেননি, ওটা কিন্তু এবার আপনারা করার সুযোগটা পেয়ে যাবেন। ভাগ্যে বড়সড় উন্নতি আপনি লক্ষ্য করবেন, ভাগ্যে বড়সড় প্রাপ্তির যোগ তৈরি হতে চলেছে। আপনার প্রচেষ্টা আপনাকে সফলতা এনে দেবে। আপনার অনেক দিন ধরে যে ধৈর্য ধরে বসে থাকা বা অপেক্ষা করা কোনো কাজে, সেই জায়গায় আপনি কিন্তু সফলতা লক্ষ্য করবেন। অর্থাৎ আগামী এই 12 জুনের শেষ ভাগ থেকে আপনারা কিন্তু এটা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করবেন এক উন্নতির আরেক দিক। যারা উচ্চশিক্ষা বা পড়াশোনার জায়গায় রয়েছেন, ওভারঅল প্রত্যেকের ক্ষেত্রে সফলতা আসবে। নিজের পছন্দ মতো সাবজেক্ট বা নিজের পছন্দের কলেজে অ্যাডমিশন নেওয়া, পড়াশোনা রিলেটেড যে কোনো রকমের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এমনকি বিদেশে পড়াশোনার পরিকল্পনা যারা নিচ্ছেন তাদের জন্য সময়কাল খুবই ভালো থাকবে। ভালো সুযোগটা আপনারা কিন্তু পেতে চলেছেন বা পেতে পারেন, সেই সম্ভাবনাটা কিন্তু অত্যন্ত প্রবল লক্ষ্য করা যাবে। এছাড়া যারা ধার্মিক যাত্রা বা ধার্মিক কোনো কাজকর্ম করতে চাইছেন, কোনো পারিবারিক কোনো শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক কোনো অনুষ্ঠান করতে চাইছেন, তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। যারা তীর্থযাত্রার প্ল্যান করছেন তাদের জন্য বলবো সময়কাল সেই সময়টা অত্যন্ত ভালো থাকবে, সেটাতে আপনারা প্ল্যান করুন, ফল আপনারা অবশ্যই ভালো পাবেন। দীর্ঘদিনের কোনো পরিকল্পনা আপনার সফল হবে এবং আপনার উন্নতি আসার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাবে। এছাড়া আপনার মধ্যে সাহস এবং কনফিডেন্সের বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। আপনি কোনো খেলাধুলায় কম্পিটিশনে আপনার আগ্রহ বাড়বে এবং সেখানে আপনার সফলতাও সম্ভাবনা রয়েছে এবং আপনি খুবই আশাবাদী এবং নতুন অভিজ্ঞতা, ধারণা, এইরকম কিছু আপনার অর্জন করার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। অর্থাৎ মেষ রাশি জাতকদের জন্য আগামী 12 জুনের পরে আপনার জীবনের এক বড় পর্ব শুরু হবে, একটা ভালো সময় শুরু হতে চলেছে। এটা আপনারা অবশ্যই আশা রাখতে পারেন এবং আপনারা অবশ্যই নিজেদের মধ্যে সেই কনফিডেন্সটা রাখতে পারেন। শুধু দুটো দিন আপনাকে একটু দেখে রাখতে হবে, দ্যাটস ইট। আর কোনো রকম চিন্তার কোনো কারণ নেই। তবে কিছু উপাচার বলছি, বেশি চিন্তার কোনো কারণ নেই। আপনারা অবশ্যই উপাচারগুলো মেনে চলবেন, অবশ্যই এখানে সুফল আপনারা পাবেন। যেটা হচ্ছে এই দুটো দিন আপনাকে একটু নিজের চিন্তাভাবনাকে একটু কম রাখতে হবে, বেশি আশা আকাঙ্ক্ষা রাখা যাবে না। গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করবেন। আর উপাচার হিসাবে অবশ্যই কয়েকদিন, এই দুটো দিন বিশেষ করে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন আর চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন। হালকা রঙের পোশাক ব্যবহার করবেন। অবশ্যই আপনার জন্য সময়কাল নিশ্চিতভাবে অনেকটাই সাপোর্টিভ থাকতে চলেছে। আর খুব বেশি চিন্তার এই কারণ নেই, যদি আপনার এই চন্দ্রদেবের সঙ্গে আর অন্য কোনো খারাপ গ্রহের উপস্থিতি বা তাদের দৃষ্টি যদি আপনার জন্মছকে না থাকে, তাহলে এই ট্রানজিট আপনার জীবনে তেমন খুব একটা নেগেটিভ প্রভাব ফেলবে না। কিন্তু কোনো কারণে যদি আপনার এইটা
খারাপ জায়গা মানে খারাপ গ্রহের উপস্থিতি বা দৃষ্টি রয়েছে, তাহলে একটু আপনাকে দেখে রাখতে হবে। দ্যাটস ইট, আর কোনো চিন্তার কোনো কারণ নেই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের উপরে কনফিডেন্স রাখুন, সময়কাল আপনার জন্য ভালো হবে, আপনি ভালো থাকবেন।